হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলুর খোসার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আলুর খোসার ভর্তা সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে, তবে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। চলুন দেখা যাক। আলুর খোসার ভর্তা তৈরি করতে এখানে নিয়েছি আলুর খোসা বা চোকলা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর আলুর খোসা বাটার আগে আলুর খোসাগুলো 5 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল, 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আলুর খোসা, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে আছে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আরও একটি উপকরণ দেব, সেটা হচ্ছে কুমড়োর বুকা। কুমড়োর বুকা কিছুটা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে আলুর খোসার ভর্তার স্বাদ আরও ভালো হবে। খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিষ রান্না দেখতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে এর স্বাদ আরও ভালো হবে। ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আলুর খোসার ভর্তা আমি যেরকমভাবে তৈরি করলাম ঠিক সেই রকমভাবে তৈরি করে দেখবেন। নিরামিষ হলেও এই রেসিপি কিন্তু ভালোই লাগে, আর গরম ভাতে এটা খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি, কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়েচেড়ে যখন একটু শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে রাখবো। আজকের রেসিপি আলুর খোসার ভর্তা সম্পূর্ণ নিরামিষ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্না দেখতে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই আমার চ্যানেলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।